নমস্কার সকলকে, আমি বিপাশা আপনাদের সকলের সামনে আরও একটি অধ্যায় নিয়ে চলে এসেছি। আমাকে অনেকেই জিজ্ঞাসা করেছিলেন, এই যে পাল্টাগুলো আমরা করছি বা সকালবেলার যে রেয়াজ করছি অর্থাৎ সারেগামা, এটাকে তো আমরা আ সহযোগেও করছি। এই আ সহযোগের আটা ঠিক আমরা কতটা মুখ খুলে গাইলে আমাদের গলার কোনো প্রেশার পড়বে না। অনেকের না একটা ধারণা থেকে থাকে যে বোধহয় প্রচণ্ড চিৎকার করে গলা ফাটিয়ে আমাকে সুর লাগাতে হবে, আমাকে গাইতে হবে, তবেই বোধহয় সেটা মানে মানুষের কানে পৌঁছবে। একেবারেই না। খুব সেন্সিটিভ একটা জায়গা হচ্ছে আমাদের গলা, তাই না? তো এমনভাবে আমরা গাইবো যাতে কোনোভাবেই মানে কোনো কষ্ট করে গাইতে না হয়, গাইতে গেলে কষ্ট না হয়, গলা চিড়ে যাচ্ছে, গলা ব্যথা করছে, একদম করবেন না। এটি মানে এইটা করলে গলায় আমাদের মানে এত স্ট্রেস পড়ে, তাতে কিন্তু মানে খারাপ হয়ে ভালো কিছু কিন্তু হবারই নয়। হ্যাঁ, তো সেক্ষেত্রে মানে যত্ন করে যেটা আমরা করব সেটাই তো না, মানে গলাকেও তো আমরা যত্নে রাখবো, তাই না? তো স্কেল নির্বাচন যেটা, অর্থাৎ আমার পিচ কোনটা হবে, সেক্ষেত্রে নিচের সা থেকে ওপরের সা এই পর্যন্ত আমার গলাটা সাবলীল থাকবে, সাবলীল, আমার গাইতে কোনো কষ্ট হবে না। হ্যাঁ, আপনারা তো মানে যেমন মেল ফিমেল এই হিসেবে তো মানে আমাদের পিচ এই ব্যাপারটা একটুখানি মানে অদল বদল হয়, ছেলেদের একটুখানি ভয়েস চেঞ্জের ব্যাপারও থাকে, তো সেক্ষেত্রে ব্যাপারটা অন্য। এইটা চেনার হচ্ছে সহজ ট্রিক্স হচ্ছে, আমার নিচের সা থেকে ওপরের সা অবধি আমার কোনো কষ্ট হবে না। তারপরে রে গা মা, ওপরের যে রে গা মা, এইটা আমরা ঠিক এই জায়গাটা দিয়ে সুর লাগাবো। কেমন? গলায় স্ট্রেস দেব না, চিৎকার করব না। দেখুন, আমরা যখন হারমোনিয়ামের যে বাঁশিটা থাকে না, দেখবেন নিচটা কিন্তু মোটা থাকে, ধীরে 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 যত ওপরে যাচ্ছে না, বাঁশির ইয়েটা কিন্তু সোজা মানে একদম সরু হয়ে যাচ্ছে, এরম থাকতে 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 এরম হয়ে যাচ্ছে, তাই না? মানে সরু হয়ে যাচ্ছে। আমাদের গলাটাও কিন্তু ঠিক সেইভাবে যদি ভেবে নিই, আমরা নিচে যত আসছি একটু মানে ভেতর থেকে সুর আনছি, যত ওপরে যাব ঠিক এই জায়গাটা থেকে সুর আসবে আমাদের। একটু ব্যাপারটা মানে দেখুন, চলুন মানে দেখি কিরম হয়। এই সা মানে আমার যেটা সা, আমার পিচের যেই সা, সেই সা থেকে ওপরে সা গাইতে আমার কোনো সমস্যা হবে না। সা রে গা মা পা ধা নি সা সা নি ধা পা মা গা রে সা, এরকম সাবলীল ভাবে যাবে। এবার ওপরের মাটা চলুন দেখি। সা রে গা মা পা ধা নি সা সা রে গা মা মা গা রে সা সা নি ধা পা মা গা রে সা সা নি ধা পা মা গা মা পা ধা নি সা রে গা মা পা ধা নি সা রে গা মা গা রে সা নি ধা পা মা গা রে সা নি ধা পা মা পা ধা নি সা। আমার গলার মধ্যে কোনো রকম কোনো কষ্ট মনে হলো? একেবারে না। তো আপনারা এটা দেখবেন, কেউ গলায় প্রেশার দেবেন না, কেউ জোরে গাইবেন না, কেউ চিৎকার করে গাইবেন না, খুব আদর করে খুব যত্ন করে আমার গলাটাকে নিয়ে যেতে হবে সুরের মধ্যে দিয়ে। হ্যাঁ, গান করা মানে তো একটা যুদ্ধ নয়, এটা হচ্ছে একটা খুব ভালোবেসে নিষ্ঠার সাথে সাধনা করার জিনিস, তাই না? তাহলে এইটা অনেকেরই অসুবিধা ছিল। এবার আমি যেটা বলবো সেটা হচ্ছে, আ করার জন্য আমরা কতটা গলাটাকে খুলবো, এতটা খুলবো একেবারে নয়। আমরা মাকে ডাকার জন্য ঠিক যতটা মা হচ্ছে একটু দূরে থাকে, ঠিক যতটা মানে চিৎকার করে আমরা মাকে ডাকি, মা ঠিক এইভাবে ডাকি, তো তাহলে এইটুকু যদি আমরা খুলি, অর্থাৎ আপনারা দেখবেন এই যে দুটো আঙ্গুল, এর বেশি যেন না হয়, তাহলে এখানে কিন্তু চাপ পড়বে। কেমন? এই যে দুটো আঙ্গুল দেখুন, ঠিক আছে? ঠিক তেমন করে দেখুন, ঠিক ততটাই কিন্তু আমি মুখটা খুলবো। সারেগামা
সাবলীলভাবে, সহজভাবে, সুন্দরভাবে গাওয়া যায়। মানে বেশি মুখ খোলার দরকার নেই, ঠিক যেই ট্রিক্সটা বললাম এই দুটো আঙ্গুল, এটা একটু মাথায় রাখবেন। আজ এই পর্যন্তই থাক। সকলে খুব ভালো থাকবেন, সকলে একটু নিয়মিত গান করবেন, তাতে মন ভালো থাকে। সকলকে অসংখ্য ধন্যবাদ।